নোয়াখালীর বিখ্যাত সিমের বিচি ডাল, এটা কে কিভাবে রান্না করে আর কে কিভাবে খায় সেটা আমি জানি না। তবে আমাদের নোয়াখালীতে বলে খাসিয়ার ডাল। এটা মাছের মাথা দিয়ে বেশিরভাগই রান্না করা হয়, ভীষণ মজা। তো আমি কিন্তু বেশিরভাগই মাছ দিয়ে রান্না করি, আমার কাছে মাছ দিয়ে ভালো লাগে। মাছের মাথা দিয়ে এইভাবে ডালও কিন্তু ভালো লাগে। যাই হোক, রাত্রে বসে বসে কিন্তু আমি সবগুলো সিমের বিচি আমি খোসা ছাড়িয়ে নিলাম। এসব যে মানে এসব কাজ আছে না, রান্না করতে অসুবিধা হয়, ঝামেলা মনে হয় রান্না করতে, যখন কাটা বা এগুলা এই সিমের বিচি টিচি খোসা ছাড়ানো এগুলো অনেক সময়ের দরকার হয়। তো এই রাত্রে বসে বসে খোসা ছাড়িয়ে ফ্রিজে রেখে দিলাম। এখন ডালটা জলের ভিতরে দিয়ে যতটুকু পর্যন্ত আমি ডাল ঘনত্ব রাখবো ততটুকু পর্যন্ত জল কিন্তু দিলাম। তো যাই হোক, এখানে দেখো ডাল খেসারে মানে সিমের বিচি ফুটে গেছে। তো এখানে লবণ পরিমাণ মতন, হলুদ, মরিচের গুঁড়ি, কাঁচা লঙ্কা আর একটু ধনিয়া জিরার গুঁড়ি দিয়ে ঘুটনি দিয়ে একটু হালকা ভাঙা করে দেব। তো এটা বেশি মিশও করব না, তাহলে একটু গোটা গোটা থাকলে ভালো লাগবে। তো এই বিরকেট মাছের এই মানে কান্না, অনেক বড় বিরকেট। তো এই কান্নাটা দিয়ে এই ডালটা রান্না করব। তো ডাল একটা বল কাটছে, তো এখন আমি তুলে নিলাম। এখন মাছের মাথাটা ভেজে নেব। কড়াইতে সরিষার তেল দিয়ে মাছের মাথাটা দিয়ে দিলাম, লবণ, হলুদ আর মরিচের গুঁড়ি দিয়ে মেখে মাথাটা ভেজে নিলাম। যাই হোক বন্ধুরা, এখন ফোড়ন দেওয়ার পালা। তো এখানে আর একটু তেল দিয়ে পাঁচ ফোড়ন দিলাম, তেজপাতা দিয়ে দিব আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। তো এখন দিয়ে দেব রসুন আর আদা বাটা। আদা রসুন বাটা কিন্তু দেওয়া লাগবে, তা না হলে সিমের বিচি একটা গন্ধ আছে, সেই গন্ধটা ভালো লাগে না খেতে। এখন ডাল দিয়ে দেব, সব শেষে কিন্তু একটু ধনেপাতা দিয়ে তারপরে নামিয়ে নেব। এই ডালের ভিতরে কিন্তু একটু ধনেপাতা দেওয়া লাগবে, খেতে আরও বেশি মজা হবে। আর এমনি শীতকালে আমার সব তরকারির ভিতরে ধনেপাতা আমার কাছে মনে হয় একটু দরকার, দিলে শীতকালের একটা তরকারির যে মজাটা পাওয়া যায়, ধনেপাতা না হলে আমার কাছে মনে হয় সেই মজাটা পাই না। তো এখন এই খেসারের ডালের রেসিপিটা আমার রেডি। দেখো, একদম আমি যেভাবে ঘনত্বটা পছন্দ করি আমরা ওভাবে রাখলাম। তো তোমাদের যেভাবে পছন্দ ওভাবে রাখবে। তো ধন্যবাদ।